ইউরোপের বড় নেতারা ওয়াশিংটন গিয়েছেন। ইউক্রেন বিষয়ে বৈঠকে মিটিং চলছে বহুক্ষণ ধরে, কিন্তু যুদ্ধ বন্ধে তেমন কোনো ফর্মুলা মিলেছে কি? সম্ভবত রাশিয়ার নানান প্রস্তাবে ট্রাম্প রাজি, জেলেনস্কি সহ ইউরোপীয় নেতারাও নিমরাজি। সপ্তাহ দুয়ের মধ্যেই পুতিন জেলেনস্কি মুখোমুখি বৈঠক হতে পারে, এমনটাই জানাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। ট্রাম্পের মৃদু হুমকি, শান্তি স্থাপনে রাশিয়া দেরি করলে নিষেধাজ্ঞা চাপানো হবে। সম্ভবত রাশিয়ার নানা প্রস্তাবে রাজি ট্রাম্প, জেলেনস্কি সহ ইউরোপীয় নেতারাও নিমরাজি। ইউরোপের বড় নেতারা ওয়াশিংটন গিয়েছেন ইউক্রেন বিষয়ে বৈঠকে। মিটিং চলছে বহুক্ষণ, কিন্তু যুদ্ধ বন্ধে তেমন কোনো ফর্মুলা মিলেছে কি, এই বিষয়ে প্রশ্ন উঠছে। সম্ভবত রাশিয়ার নানা প্রস্তাবে ট্রাম্প রাজি। ইউরোপের বড় নেতারা ওয়াশিংটন গিয়েছেন ইউক্রেন বিষয়ে বৈঠকে। মিটিং চলছে বহুক্ষণ, কিন্তু যুদ্ধ বন্ধে তেমন কোনো ফর্মুলা মিলেছে কি? সম্ভবত রাশিয়ার নানা প্রস্তাবে ট্রাম্প রাজি, জেলেনস্কি সহ ইউরোপীয় নেতারাও নিমরাজি। সপ্তাহ দুয়ের মধ্যেই পুতিন জেলেনস্কি মুখোমুখি বৈঠক হতে পারে, এমনটাই জানাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। ট্রাম্পের মৃদু হুমকি, শান্তি স্থাপনে রাশিয়া দেরি করলে নিষেধাজ্ঞা চাপানো হবে না। ফরাসি প্রেসিডেন্টের তরফে এমনটাই জানানো হয়েছে। ট্রাম্পের হুমকি, শান্তি স্থাপনে রাশিয়া দেরি করলে নিষেধাজ্ঞা চাপানো হবে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজরুম থেকে। আশিস দা, যেখানে সপ্তাহ দুয়ের মধ্যে পুতিন জেলেনস্কি মুখোমুখি বৈঠক হতে পারে, ফরাসি প্রেসিডেন্টের তরফে এ বিষয়ে এখনো পর্যন্ত কি জানানো হয়েছে? আশিস দা, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আশিসদার সঙ্গে, আবারও চেষ্টা করছি কথা বলার। ইউরোপের বড় নেতারা ওয়াশিংটন গিয়েছেন ইউক্রেন বিষয়ে বৈঠকে, এবং যেমনটা জানা যাচ্ছে যে জেলেনস্কি সহ ইউরোপীয় নেতারাও তারা সপ্তাহ দুয়ের মধ্যে পুতিন জেলেনস্কির যে মুখোমুখি বৈঠক সেখানে হতে পারে। তবে ফরাসি প্রেসিডেন্টের তরফে যেমনটা জানা যাচ্ছে যে রাশিয়া দেরি করলে শান্তি স্থাপনে নিষেধাজ্ঞা চাপানো হবে। সম্ভবত রাশিয়ার নানান প্রস্তাবে ট্রাম্প রাজি হয়েছেন। ইউরোপের বড় নেতারা ওয়াশিংটন গিয়েছেন ইউক্রেন বিষয়ে বৈঠকে। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস দা, এই যে বৈঠক, যুদ্ধ বন্ধে যে বৈঠক, এই বৈঠক থেকে কোনো রকম কি কোনো ফর্মুলা বা কোনো রকম কোনো বিষয় উঠে এসেছে? দেখো, বৈঠক নিয়ে যত চর্চা হয়েছে এবং সংবাদ মাধ্যমের দৃষ্টি যেভাবে একেবারে ওয়াশিংটন বৈঠকের দিকে নিবদ্ধ ছিল ঘন্টার পর ঘন্টা ধরে, তারপরে কি ফলাফল সত্যি সত্যি ফলেছে সেটা নিয়ে কিন্তু তেমন জোরালো কিছু বলা যাচ্ছে না। একটা কথা এটা স্পষ্ট হয়েছে যে রাশিয়া যে কারণগুলোকে যুদ্ধের মূল কারণ বলেছেন এবং যেগুলোর সমাধান না হলে যুদ্ধ থামবে না, এটাই পুতিন বলে গেছেন ট্রাম্পকে। পুতিনের সেই কথার একটা প্রভাব ট্রাম্পের ওপরে পড়েছে। ট্রাম্প এটা বুঝতে পেরেছেন বা পুতিনের সঙ্গে একমত হয়েছেন যে ইউক্রেনের কিছু এলাকা, তার মধ্যে ক্রিমিয়া আছে, ডনেটস্ক আছে, এরকম কিছু এলাকা যদি রাশিয়াকে ছেড়ে না দেওয়া হয়, যেগুলো রাশিয়ার মতে বহু আগে রাশিয়ারই অংশ ছিল, সেই এলাকাগুলো রাশিয়াকে ছেড়ে না দিলে স্থায়ী শান্তি হওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, ইউক্রেন ন্যাটোতে ঢুকতে চাইছে, পশ্চিমী সামরিক জোট ন্যাটোতে ঢুকতে চাইছে। ন্যাটোতে ইউক্রেন ঢোকাটা রাশিয়া কিছুতেই মেনে নিতে পারে না, কেননা সেক্ষেত্রে ন্যাটো সেনারা রাশিয়ার একেবারে সীমান্তে গিয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং সম্ভবত ট্রাম্প পুতিনকে এমনও কথা দিয়েছেন যে ন্যাটোতে নেওয়া হবে না ইউক্রেনকে, এবং আর কিছু কথা, যেমন ইউক্রেনে নির্বাচন করে প্রেসিডেন্ট পদে কাউকে বসাতে হবে, কেননা জেলেনস্কি প্রথমত তার বিরুদ্ধে অভিযোগ যে রিগিং করে
জালিয়াতিপূর্ণ নির্বাচনে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, সেটাও হয়েছিলেন 2019 সালে। 2024 সালে তার সেটারও 5 বছর পার হয়ে গেছে। এখন তিনি গায়ের জোরে প্রেসিডেন্টের চেয়ারে বসে রয়েছেন, এটাই রাশিয়ার বক্তব্য। সুতরাং ইউক্রেনে নির্বাচন করে একটি বৈধ সরকারকে ক্ষমতা দিতে হবে, এগুলো রাশিয়ার বক্তব্য। সম্ভবত এই বক্তব্যগুলোতে ট্রাম্প মোটের উপরে সহমত, এবং তিনি সম্ভবত ইউরোপের নেতা যারা গিয়েছিলেন ওয়াশিংটনে, যেমন ব্রিটেনের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট, ন্যাটোর সেক্রেটারি জেনারেল, জার্মানির প্রধানমন্ত্রী ইত্যাদি, যারা বড় ইউরোপের বড় শক্তিশালী দেশগুলোর নেতারা ওয়াশিংটনে গেছিলেন, তাদেরকে এটা ট্রাম্প সাফ বলে দিয়েছেন, এইগুলো মোটের ওপরে না মানলে এই যুদ্ধ বন্ধ হবে না। এবং ইউরোপের নেতারা যদি বেঁকে বসেন, সেক্ষেত্রে আমেরিকা টাকা পাঠানো, অস্ত্র পাঠানো বন্ধ করে দিতে পারে ইউক্রেনে। সেক্ষেত্রে ব্রিটেন, ইটালি, ফ্রান্সের মতো দেশগুলোর, জার্মানির ক্ষমতা নেই যে রাশিয়াকে আটকায়। এই অবস্থায় সম্ভবত ইউরোপের নেতারাও কিছুটা রাজি হয়েছেন, যেটাকে নিমরাজি বলা যেতে পারে, যে হ্যাঁ, ইউক্রেনের কিছু এলাকা ছেড়ে দিতে হবে, ইউক্রেনকে ন্যাটোয় অন্তর্ভুক্ত করা যাবে না ইত্যাদি। এই ভিত্তিটার ওপরে দাঁড়িয়েই পুতিন জেলেনস্কির বৈঠক হতে পারে, সেটাই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন। এখন সেই বৈঠক কবে হবে, তার দিনক্ষণ কী হবে, তার আগে পুতিনও বুঝে নিতে চাইবেন যে কতটা মেনে জেলেনস্কি বৈঠকে আসছেন। তাছাড়া জেলেনস্কি নির্বাচিত প্রেসিডেন্ট নন, তার সঙ্গে কতটা কি চুক্তিও করা যাবে এবং সেই চুক্তির বৈধতা কি, এইসব নানান বিষয়ে রাশিয়াও চিন্তা করবে। কিন্তু ম্যাক্রো এরকম ইঙ্গিত দিয়েছেন যে সপ্তাহ দুয়েকের মধ্যে জেলেনস্কি পুতিন মুখোমুখি বৈঠক হতে পারে। সেখানে ইউরোপের অন্য নেতারা থাকবেন কিনা সেটা স্পষ্ট নয়। এমনকি বৈঠকটি একটি ত্রিপাক্ষিক বৈঠকও হতে পারে, অর্থাৎ ট্রাম্প, জেলেনস্কি, পুতিন, এইরকম একটি ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনার কথাও কেউ কেউ বলছেন। কিন্তু এটা পরিষ্কার যে আমেরিকার মনোভাবে পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা তিনি ইউরোপের নেতাদের কাছে বলেছেন। ইউরোপও আগের জায়গার থেকে কিছুটা সরেছে এবং একটা শান্তি স্থাপনের সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। The discussion addressed the possibility that a result would not be achieved, the possibility that Russia would not sincerely want to engage in such a process, and, at that point, he signaled his willingness and readiness to impose what he calls primary and secondary tariffs, but which we, in fact, call sanctions. You have an American president, European presidents, and a Ukrainian president all wanting peace. For my part, I have the greatest doubts about the reality of a desire for peace on the part of the Russian president, because as long as he thinks he can win through war, he will do so, and his ultimate objective is to take as much as territory as possible to weaken Ukraine and to have a Ukraine that is not viable alone or is within the Russian fold.